আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পূর্বাশা এগ্রো। অনেকদিন পরে ভিডিও করতেছি। এই যে দেখেন, সবাই ঘুমাচ্ছে সুন্দর করে। অনেকেই বলতে পারেন যে আমি এই সময় এরকম পিক আওয়ারে কেন আমার ভিডিও টিডিও নাই। তো আসলে সবই বলবো আস্তে ধীরে। এই হচ্ছে হীরা হীরা ভালোই আছে এবং ভালোই জ্ঞান করছে আলহামদুলিল্লাহ। মানে যদি একটা গরু 6 মাস পালা যায় তাইলে ওটার প্রতি এক্সপেকটেশন বেশি থাকে। কম পাললে আর কি অত বেশি মানে রাতারাতি পাল্টায় যাবে এটা আশা করাটা ভুল। ধরেন হীরার মতো গরু যদি 6 মাস পালা যায়, এটা ইট উইল বি ম্যাসিভ। হীরা বা পান্না, এটা দেখেন গুল্লু গাল্লু হয়েছে। গাব্বার দেখেন, গাব্বার মানে একটু এক্সেপশনাল গরু, সুন্দর গরুটা। এটা সেল করে ফেলছি, তারপরও মানুষ এসে মানে বিকৃত জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেশি থাকে, এটার দিকেই সবাই তাকায় থাকে, কালারটা বা যেটাই ধরেন। আর আরেকটা যেটা ব্যাপার, গতবার আমি আসলে লালের প্রতি গুরুত্ব বেশি দিয়েছিলাম এবং ম্যাস পিপলের কাছে ঘটনা যেটা, যে লাল মানেই গরু সুন্দর। এখন আমার এবার আবার একটু মাল্টি কালার হয়ে গেছে, যেমন ছোটোগুলা সব তো লাল না, একটু সাদা সাদা, এইটা একটু অন্যরকম, এইটা কালো, কাল্লু কাল্লু মামা কালো, তারপরে ওই দুইটা সাদা। মানে লাল হইলে হয় কি, ঘরের ভিতরে একটা কন্ট্রাস্ট থাকে। এটার যেটা কারণ, যে কালো জিনিসটা যদি ভরে, ওইটা যেই টাইপের চকচক করে, লাল জিনিস ভরলে, ধরেন এই যে এই দুইটা দেখেন, ও ভরলে যেরকম চকচক করবে, কালোটা ভরলে তার থেকে কম চকচক, মানে এটা চোখে লাগে বেশি আর কি। এই জন্য তো একটু ডিফারেন্ট কালার আনছি এবার। সব বাড়ি যে লালই কিনে ভরায় ফেলতে হবে তা না, তো ব্যাপার না। যেমন এই যে দেখেন হীরাকে, হীরার মতো একটা গরু, এটা কি অসুন্দর বলার কোনো চান্স আছে? মাশাল্লাহ, দেখলেই শান্তি লাগে। তো এখন আসি বেচা কেনার পেঁচালে। বেচা কেনা তো ভিডিও যেহেতু দেই নাই, আর মাঝখানে অনেকগুলো ঘটনা ঘটছে। এটা হচ্ছে এই যে চুনি, চুনি তো ওই সাইডে ছিল, চুনিরে এখানে নিয়ে আসছি। চুনি হচ্ছে আনার পরে ঘরে ঢুকাইছি, ঢুকানোর পরে ভ্যাকসিন দেওয়ার পরে তার এফএমডি হয়ে গেছে। এফএমডি হয়ে গেছে, তো এফএমডি এবার অন্যবার যেটা হয়, যে মুখে ঘা হইলো, তারপরে পায়ে ঘা হইলো, চলে গেল। ফার্স্টে এসে যেটা মনে হচ্ছে, ওর প্রথমে ধরছিল হচ্ছে মুখে। তো মুখের ঘাটা আমি মোটামুটি তার কিউর করে ফেলছিলাম, এই মধু সোহাগা দিছিলাম, তারপরে ওই যে কিছু পাউডার পাওয়া যায়, এগুলো দিয়ে কিউর করে ফেলছি। এরপরে আসছে জিনিসটা পায়ে। তো পায়ের ঘাটা নিয়ে আমি অত টেন্স থাকি না, কারণ ওই ওষুধটা আছে। কিন্তু আমার যেটা মনে হয়েছে, যে ওই ওষুধটা হচ্ছে বছরখানেক জেনসেন ভায়োলেট মিশাইতো ওটার সাথে, ওটা তো বছরখানেক আগের। তো ওইটার কার্যকারিতা মোস্ট প্রবাবলি কমে গেছিলো, এই জন্য ওই ওষুধটাই প্রথম থেকে দিচ্ছিলাম। ওইটা ওইভাবে কাজ করে না, এই জন্য ওর খুরের ঘাগুলো একটু বেশি গাড়ায় গেছে। তো পায়ের ঘাটা আর কি কিউর না হয়ে উল্টা আরও বেশি ইনফেকশন আর কি অ্যাটাক করছে। কাকা, এই ওর গায়ে একটু স্প্রে করেন তো, মাছির স্প্রেটা। মাছি ধরতেছে প্রচুর, এই এই জায়গাগুলো খুরগুলায় স্প্রে করে দেন তাড়াতাড়ি। এই এই গেল একটা কাহিনী, ওরে নিয়ে ব্যস্ত। আর মানে প্রচুর টাইম লাগছে। আমি ওই যে ফার্স্টে তো আর বুঝতে পারি নাই যে কেন হচ্ছে। এদিক দিয়ে আসেন আপনি, কাছে দেন, কাছে, ওইভাবে দিলে হয় না। এদিকে আসেন, আবার সাউন্ডও করে দিই। তো চুনি ছিল ওখানে। এখন আমার আপনারা বলবেন এই 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 মাঝখানে ছিল আর কি, এই হীরার পাশে। তো এই জায়গা থেকে ওকে যে সরাবো, সরায় আমার জায়গা হচ্ছে একটা ওই শেডে, মানে গাভীর শেডে। তো গাভীর শেডে আরেক কী কাহিনী হয়েছে সেটা আমি দেখাই।
এইখান থেকে পরে যখন মানে ম্যাসিভ একটা ঝামেলা হচ্ছিল, ওর গায়ে পাড়া টাড়া দিচ্ছিল, তখন আমি নিয়ে ওকে এখান থেকে পুটিকে সরাইছি। এখানে তো পুটি ছিল, ওই ফুচকাকে এখানে আনছি আর পুটিকে নিয়ে গেছি ওখানে, যেহেতু এটা আমার গরু, ওইটা নিয়ে অত প্যারা নাই। আল্লাহর রহমতে ও থাকুক এখানে, ভালোই আছে। আর এখানে ম্যাট দেওয়া আছে, অত ক্যাচাল নাই। তো তো এই জায়গাটা আর কি ও একটু আরাম পাইছে, ভালোই আরাম পাওয়ার ফলে এখন একটু ভালো রেস্ট নিতে পারতেছে, এবং এইটাও পরে করছি। আর কেন ওকে ওই শেডে নিতে পারিনি সেটা আমি একটু পরে বলতেছি আপনাদের। আপাতত যেগুলো আছে, যে দেখেন এইটার নাম তো এখনো দেই নাই। গর্দানটা দেখছেন, এগুলা ভালো চেঞ্জ আসছে। সব মিলায় সবই ভালো ছিল, এবার সব কিছু আমার স্মুথ হয়েছে, গরু কেনা আরামে হয়েছে। এই জন্য আল্লাহ একটু মশলা অ্যাড করে দিল আর কি। যাক আলহামদুলিল্লাহ। মাঝখানে আমি আর কি একটু ডিভাস্টেটেডই হয়ে গেছিলাম, কেন হয়েছিলাম সেটা তো বলতেছি। আর এইটা কালকে আমি একটা ওটা শুয়ের গুতা খেয়ে এরকম ছিলে গেছে। তো এরপরের কাহিনী দেখাই একটু পরে। আজকে ঠিক করছি এটাকে একটু বের করি। এটা কালো জিনিস, কালো জিনিস ইয়ার ভিতরে এমন কম বোঝা যায়। একটু বের করে একটু ডিসপ্লেতে বাঁধি, দেখছি কি অবস্থা। এই জায়গায় যে মাটির ঢিবিটা আছে, চাইতেছি যে দেখি ওই কাল্লু মামাকে বের করে একটু মাটি খুদুক, আর ওরও একটা ভিডিও হয়ে যাক এর মধ্যে। কিন্তু ভালো লাথি মারে, ইভেন ওর লাথিটা কি, ও জোড়া পায়ে লাথি, সামনের পায়ে না ভর দিয়ে। আমার একজন যে দিছে, আমার এই নাক বরাবর চলে আসছিল পা। একদম পাতলা চামড়া একদম। দেখছেন আগে ডিসপ্লেতে বাইদেন, ডিসপ্লেতে বাইদেন, তারপরে কোনো গরুই মানে ইনজেকশন দেওয়াটা নিতে পারে না। এইটা পর্যন্ত আমার একদিন লাগছে। খুলছেন কি ভারী মারে
আগে ডিসপ্লে দেন। হ্যাঁ কি দিব? ব্লেড? এক হাতে আমি গরু ধরবো। আচ্ছা সত্যি খাটা খুললে না খুলে থাকি আচ্ছা মধ্যে মধ্যে হ্যাঁ আচ্ছা বলুন তো এক সাইডে থাক না সত্যি আচ্ছা আগে ডিসপ্লে দেন। নোংরামি করছে না ওরাম করছে কম থাক বান দিয়েন না, থাক নামায় ফেলেন, এদিকে একটু হাঁটান। যা 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 এই যে গেটটা দিয়ে খোলা কাকা। হ্যাঁ এখানে এখানে থাক। খুলে দিচ্ছি এদিক দিয়ে নামুক। যা এই তো হয়েছে, এই তো হয়েছে। বাজে একটু ঢিল করেন, ঢিল করে বাঁধান। এটা আগে না দূরে লুকে যাবে মাটি খুব ভোট দিছি দেখি কুদে নাকি মাটি। ও এটাই তো চাইছিলাম। এটা গরুরা পছন্দ করে বুঝছেন, আর ওরও ব্যায়াম হয়। যা শুধু খেলো সারাদিন, না হুতাহুতি করো গাব্বারের সাথে।
লুকটা দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দিন মজুরে ছাড়তে হবে, ওর নাকের ইয়াটা লাগায় নেই। তো আজকের ভিডিওটা হচ্ছে যে কাইন্ড অফ আমার কাম ব্যাক আর কি। আমি তো কয়দিন পরে পরে এরকম উধাও হয়ে যাই। তো অনেকেই অনেক কথা বলে যে রেগুলার হইতে পারি না, হেন না তেন না। মানে অনেকের খামারের মধ্যে ধরেন 4-5 জন পার্টনার আছে বা 2-3 জন পার্টনার আছে। একটা সমস্যা হইলে তার সাথে শেয়ার করে একটু ভাল লাগে বা একটু নিশ্চিন্ত হয় আর কি। তো আমি একদম টোটালি একা, তো একটা বড় গরু বসে পড়লে বা একটা অঘটন ঘটলে আর কি নার্ভাসনেস কাজ করে। তো এইবারেও ওই রকমই হয়েছে, মানে ওই সময় আর কি কোনো কিছুই করতে ভালো লাগে না। আর যেহেতু কন্টেন্ট ক্রিয়েশনটা আমার মেইন না, আমার হচ্ছে মেইন খামার। খামার ঠিক থাকলে না আমি কন্টেন্ট ক্রিয়েট করব। তো খামারেরই যদি সমস্যা থাকে তখন আসলে আর ওটা ভালো লাগে না। ব্যাপার যেটা হয়েছে যে ওই চুনিকে যেদিন কিনছিলাম সেদিন তো আমার সাথে আরশেদ ভাইও গরু কিনছিল, তারপরে ওই দিন আমাদের এলাকারও অনেকে গরু কিনছিলেন। পরে আমি এরকম কথা টথা বলার পরে দেখলাম কি ওই দিন যারা যারা আমার পরিচিত গরু কিনছে হজরতপুর থেকে সবার গরু জড়ছে, সব গরু এফএমডি হয়েছে। সেই আরশেদ ভাই, জিৎ ভাই, তারপরে আমাদের এখানে আশেপাশের কিছু খামারি আছে, 4-5টা গরু কিনছিল, সব গরু এফএমডি হয়েছিল আর কি। হয়তো ওই দিন ওই ভাইরাসটা ওই হাটের মধ্যে এক্সিস্ট করতেছিল, এই কারণে হইতে পারে। তো যা হয়েছে আলহামদুলিল্লাহ, ও এখন অনেকটা মানে রিকভারের পথে। তো এখনও মে মাস শুরু হইলে হয়তো দেখা যাবে, তখন থেকে ইনশাল্লাহ রেগুলার দিতে পারবো। এই ভিডিও কবে পাবলিশ করব জানা নাই, বাট সামনের দিনগুলো আর কি আর একটু ভিডিও টিডিও বাড়ায় দিব। আর আরেকটা যেই কারণে ভিডিও দিতে পারে নাই, যে ধরেন গরুটা তো বের করতে হবে টানা অনেক দিন, আপনারা জানেন যে বৃষ্টি ছিল, এই সব জায়গা তো ভরে টরে যায়, এই জন্য আরও ভিডিও টিডিও করা হয়নি আর কি। তো এই আর কি, সমস্যা নেই, যা হওয়ার তা তো হবেই। আস্তে আস্তে ভিডিও দেওয়ার ট্রাই করবো আর কি। এখন এই গরুটাই দেখাই, গরুটা আরও হচ্ছে, মানে মাত্র হওয়া শুরু হয়েছে আর কি। আর দেখেন সব দিকতে, কাকা উঠায় ফেলেন, ওদিক দিয়ে তো উঠানো যাবে না। আলু চাচার এমনি বাইর করে একদিন দেখেন, বুঝছেন, ওখানে গরুটা বোঝা যায় না ঘরের ভিতর। আস্তে এদিক দিয়ে যান কাকা, কাকা একটু মাঝখানে আসেন। এখানে একটু একটু উঁচু করে দাঁড়ান, দাঁড়ান 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 দাঁড়ান, টান দেন টান দেন, এই এই একটু দাঁড়ান, টানা দেন। আর একটু হাঁটো। যান 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 যান। কাল্লু মামা ঘরে উঠে যাইতেছে। ফ্যানের বাতাস খাবে, অস্থির হয়ে গেছে। কই যাও কই যাও কই যাও, এই এই
চার আচ্ছা 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 দেখেন দেখেন কাকার কাকার হল লাঠি দেখেন, এই গরুর বাড়ি দিলে গরুর লাঠি ভেঙে যায়। আমার লক্ষ্মী 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 লক্ষ্মী। এখন আসেন ভিডিও লাস্ট চ্যাপ্টারে, যে কেন আমি প্রথমে বললাম না যে চুনিকে আমি এদিকে রাখতে পারি নাই কেন, সেটা দেখাবো। আর এই অঘটনটা দিয়েই আসলে সব অঘটন শুরু হয়েছে। আপনাদের মনে আছে আমি একটা লাইভ করছিলাম, লাইভের মধ্যে কিন্তু কোনো মাসাল্লা টাসাল্লা এগুলা বলা লিখে দেওয়া যায় না। তো ওইটার মধ্যে আমি বাছুরটা দেখাইছিলাম, তার লাইভ করছিলাম মোস্ট প্রবাবলি কোনো এক শুক্রবার। আশাদ ভাই তো গরু কিনতে আসছে, আসার পরে হচ্ছে খামারে আসছিল, এসে উনি বাছুর দেখতে আসছে, দেখে যে বাছুরের গায়ে জ্বর। এরপরে জ্বর থেকে দেখেন আমার বাছুর নজরের কি অবস্থা, নজর লাগছে না কি হয়েছে আমি জানি না, আল্লাহ ভালো জানেন। আর কেন এত কষ্ট আল্লাহ ওরে দিছে সেটাও আল্লাহ ভালো জানেন। লাম্পি হয়ে মানে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে ও বেঁচে রয়েছে, মানে বেঁচে থাকার কথা না আর কি। তো পাগুলা এরকম মোটা খাম্বার মতো হয়ে গেছিল, এই পাটা বিশেষ করে, সামনের দুই পা আর পিছনের পা। এখন পা নর্মাল আছে। তো এরপর টান লাগে মনে হয়, অনেক কষ্ট বাবা, সরি, হয়তো আমারই কোনো ভুলের কারণে হয়েছে, সরি সরি সরি। ঠিক হয়ে গেছো তুমি, আর মানে আর বেশি একটা কষ্ট নাই, আল্লাহ ঠিক করে দেবে। দেখেন ওর সুন্দর কিউট দুইটা শিং হয়েছে। দেখেন আমি একটু দেখাই, যাদের এগুলা দেখলে সমস্যা আছে তারা দেখেন না, কষ্ট লাগবে। তো এই পাগুলোতে এরকম ফুল ছিল, জাস্ট এই বুকের এখান থেকে মানে সিনা থেকে এই পর্যন্ত একটা মানে জাস্ট চামড়াটা ফেটে গেছে, জাস্ট ছিঁড়ে এরকম হা হয়ে গেছে। মানে আমার বলতেও খারাপ লাগতেছে, এটা মনে করে বা দেখে। আমি একটু পাটা যদি দেখাই, এই যে দেখেন এই জায়গাটা, মানে তখন তো শুকাচ্ছিল না, মানে টান ধরতেও টাইম লাগছে আর কি। এখন এটা নারিকেল তেল দিয়ে এটাকে মানে ময়েশ্চারাইজড রাখতেছি যাতে করে টান না লাগে, আর ওষুধ তো দিচ্ছি, এখনও ওর অ্যান্টিবায়োটিক চলতেছে। দেওয়ার পর এই মানে আপনি এই দিক দিয়ে ঢুকলেই এখানে পচা মাংস, পচার যে স্মেল কত বাজে হয়, সেই গন্ধ, মানে ভিতর থেকে সব খাবার টাবার বেরোয় আসছে, এরকম দশা ছিল। তার মধ্যে ওষুধ টষুধ লাগাইছি। তারপরে এই সব জায়গা জাস্ট ঝাঁঝরা, মানে মনে হবে যে কেউ ওরা গরম পানিতে চুপ দিয়ে উঠাইছে আর শরীর থেকে চামড়া খুলে খুলে পড়ছে। যে এইসব পায়েও ঘা, যেগুলা যেটা প্লাস পয়েন্ট ছিল যে ও খাওয়া বন্ধ করে নেয়, এবং ও অসুস্থ হওয়ার পর থেকে আমরা টোটালি ওর দুধ দোয়ানো অফ করে দিছি। আমি প্রায়, ও অসুস্থ হয়েছে কত তারিখ থেকে, প্রায় 20 দিন ধরে আমি দুধ দোয়াই না। এই জন্য ও তো উপরে গেল, ওইটা তো মাংস নয় না, এটা মাংস না। তো এই জন্য ওর হয়েছে লাম্পি। এখন এইখানে কোনো গরু আনাটাও টাফ ছিল, ইভেন আমার ওই গরু এখান থেকে সেফ ছিল এটা বলা যাবে না। তারপরেও আল্লাহ কোনো বিপদ এখনও দেয় নাই, এবং আপনারা দোয়া করেন যাতে না দেয়। আর হয়তো মাসখানেক আছে। তো এই এখন আপনারাই বলেন যে এরকম একটা অবস্থায় আমার মানসিক অবস্থা কেমন থাকার কথা। আর আরও কিছু ছিল ঝামেলা, সেগুলো একান্তই পারিবারিক, এগুলো নিয়ে আমি আর এখানে বললাম না কিছু। তো সব মিলেই ওই কন্ডিশন ছিল না দেখে আর ভিডিও টিডিও দেই নাই। তো সমস্যা নাই, যেটা হওয়ার সেটা হবেই, আল্লাহ যেটা লিখে রাখছে সেটা তো
এমনি করলেও হবে, ধরেন আমি 20টা ভিডিও দিলাম কিন্তু আল্লাহ লিখে রাখছে যে আমার এক গরু বিক্রি হবে না, হবে না। আবার এমন আছে যে আমি 2 দিন ভিডিও দিলাম, 2 দিনের ভিডিওতে অনেক গরু বিক্রি হয়ে গেছে। তো ওইটা নিয়ে আমি টেনশন করতেছি না। আর এমনিতেই বা যেহেতু আমি গরু কালেক্ট করছি লেট করে, তাই সব কিছু একটু একটু পিছনের দিকেই যাবে আর কি, মানে একটু পরেই, মানে আমার গরু ধরেন আমি রেডি না করেই তো আর ভিডিও দিতে পারতেছি না। হয়তো এর মধ্যে আমার সব কিছু ঠিক থাকলে আপনারা হয়তো খামারের অ্যাক্টিভিটিস আরও দেখতে পারতেন, যেমন নাকের ফুটা করানো, কোনো কিছু এখনও করানো হয়নি, এগুলো একটা একটা করে করাইতে হবে। সেই ভিডিও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আপাতত আজকে এইটুকুই ভিডিও করলাম। তো সবাই আমার জন্য দোয়া করেন। আমি ভাই একা মানুষ, একটু ভরকায় যাই, নার্ভাস হয়ে যাই, ভয় লাগে। সব মিলায় আমি একটু খারাপ টাইমের মধ্যে দিয়েই গেছি। আর আমি আশা করব, যেহেতু আপনারা আমার মানে পূর্বাশা এগ্রো একটা ফ্যামিলির মতো, আপনারা ফ্যামিলির মেম্বার, তাই সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভালো দোয়াই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পূর্বাশা এগ্রোর সাথেই থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। খোদা হাফেজ। আবার একটু আসলাম আমার খামারে বৃষ্টি হচ্ছে এটা দেখানোর জন্য। তো এরকম অনেক দিনে অ্যাটেম্প্ট নিচ্ছি যে ভিডিও করব, কিন্তু দেখেন এইদিকে এই কলাচিয়াতে বৃষ্টি বেশি হয়। আমরা এর আগেও দেখা গেছে যে ঢাকায় বাসার মধ্যে বসে রয়েছি শুকনা, এখানে শুনি যে সব ডুবে গেছে, এরকম হয়। দেখেন বৃষ্টি সুন্দর লাগে তখন আমার।